আজকে সেই আদর্শ যদি আমাদের মধ্যে ফিরে আসে, পুরোপুরি ইসলামে ঢুকি, মুসলিম জীবন ভরি, আমাদের দাম কত আসুন সামনে। আমি কম সময়ে মূল কথাগুলি নিয়ে আসছি। অবশেষে নবীজি রহমতের নবী পিছে পিছে যায়। যেই নবী আঙ্গুল ইশারা করলে আকাশের চাঁদ দুই টুকরা, যেই নবী ডুবন্ত সূর্যকে ডাক দিলে ডুবন্ত সূর্য আবার উদিত হয়। আমি আপনাদের কাছে জানতে চাই, সমস্ত পৃথিবীর পরাশক্তির দেশগুলো, বাংলাদেশের সারা মানুষগুলো মিলে যদি ডুবন্ত সূর্যকে টানাটানি করে, একটা ইঞ্চি উপরে উঠাইবার ক্ষমতা আছে কিনা? কিন্তু আমরা নবী ডুবন্ত সূর্য আবার উঠাইবার ক্ষমতা, একবার বলুন আল্লাহু আকবার। সেই নবীর উম্মত যদি ইসলামে ঢুকতে পারে, মুসলিম ঘটতে পারে, তার পাওয়ার জিবরাইলের চেয়ে অনেক বেশি হয়ে যাবে। কিভাবে? আসুন আমি কম সময়ে নিয়ে আসছি। আমার নবীর আদর্শ কত সুন্দর। রহমতের নবী বুড়ির গাঁঠুরি মাথায়, বিনা পয়সা। বুড়ি আগে, নবী পিছে। বুড়ি এখনো গাল বন্ধ করতেছে, নবীজি কিচ্ছু কয় না। পাহাড়ের পর পাহাড় পার হইয়া আশপড়শি মহল্লাবাসীরা যেখানে আশ্রয় নিয়েছে, সেই জায়গায় পৌঁছে গেছে। ডাকতেছে, ও নিদয়া নিষ্ঠুর আশপড়শিরা, আমাকে নিয়ে আইলি না? যদি আব্দুল্লাহর পোলার হাতে ধরা পড়তাম, জীবনটা শেষ হইতো। তোরা দেখা যা, এমন একটা সোনার মানুষ পাইছি, বিনা পয়সায় আমার গাঁঠুরি মাথায় লইয়া আমারে মা মা কইয়া ডাইকা এই পাহাড়ের ভিতরে নিয়ে আইছে। লোকেরা দৌড়ায় আসলেন, দেখি সোনার মানুষ বলে। আয়সা দেখে যার বয়ে বাড়িঘর ছাড়লাম, তার মাথায় গাঁঠুরি। ডাকতেছে, বুড়ি গো, কারে মাথায় গাঁঠুরি দিয়া নিয়ে আইলি? যার বয়ে আমরা দেশ ছেড়ে পাহাড়ে আসলাম। বুড়ি বলেন, মিথ্যা কথা, এই সোনার মানুষ কোনদিন মানুষের ক্ষতি করে না। ও বুড়ি, কাজটা ঠিক করলি না, এটাই তো আব্দুল্লাহর পোলা, বিশ্বাস করি না। আমি জিজ্ঞেস করব, বাবা, ও বাবা, আপনার পরিচয় আপনি দেন, আপনার পরিচয় কি? আমার নবী কান্দে রে গাল বসাইয়া, বুড়ি মা, মাগো, আমি বড় দুঃখী, জীবনে একটা দিন বাবা কইয়া ডাকলাম না, জীবনে একটা দিন বাবার আঙ্গুলে ধরে একটা কদম হাঁটলাম না, রাস্তায় রাস্তায় ঘুরছি গো মা, বাবা বাবা কইয়া ডাকছি, একটা দিন বাবার চেহারা দেখলাম না। 6 বছর বয়সে মা হারাইলাম গো বুড়ি মা। আমার বয়সী ছেলেরা মা মা কইয়া যখন ডাকতো, মা দৌড়ায় সেটাই না কোলে নিত, 2 গালে চুমাইতো। আমি মোহাম্মদ সেদিন তাকাইয়া তাকাইয়া দেখে কানতে কানতে আমার জামা কাপড় ভিজত। সেদিন আমার চোখের পানি মুছার কেউ ছিল না। মা বাবা হারা ব্যথা লইয়া কানতাম, চোখের পানি কেউ মুছে দিত না। আজকে মাগো, আমার বাবার ব্যথা মা মা ডাইখা কলিজা ঠান্ডা করার জন্য তোমার গাঁঠুরি মাথায় লইয়া দাঁড়িয়ে আছি, এখনো নবীর মাথায় গাঁঠুরি নামায় নাই। বুড়ি বলতেছে, বাবা গো, এই যদি তোমার পরিচয় হয়, তুমি যদি আব্দুল্লাহর পোলা হয়ে থাকো, আমি যে বেয়াদবি করলাম, তোমার মাথায় গাঁঠুরি দিলাম, একটা বার আমার পরিচয় দিলে না, এত মন্দ গালি দিলাম, একটা বার আমার নিষেধ দিলে না। বাবা, এত মায়ার দয়ার তুমি নবী গো, আর দেরি করতে রাজি না। এরে আশপড়শি মহল্লাবাসীরা, আয় দেখা যায়, এই সোনার মানুষ আর পাওয়া যাবে না। বাবা গাঁঠুরি নামাও, আমার এখন কালিমা পড়াইয়া মুসলমান বানাইয়া দাও। এই নবীর উম্মত হইলে দাম বাড়ে না কমে? সকল নবীর উম্মতের চাইতে আখিরি নবীর উম্মতের দাম বেশি না কম? নবীজির গোলামে, নবীজির গোলামে কোনো চিন্তা নাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই।
চলো নবীজির জান্নাতে মদিনা। বলুন নবীজির গোলামে, নবীজির গোলামে কোনো চিন্তা নাই। চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। চলো নবীজির জান্নাতে মদিনা। কে কে যাবে মদিনায়, মদিনাতে কান্দে নবী উম্মতের মায়ায়। কে কে যাবে মদিনায়, মদিনাতে কান্দে নবী উম্মতের মায়ায়। দিনে রজনী কান্দেন যিনি, দিনে রজনী কান্দেন যিনি শুয়ে রোয়া যায়। চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। চলো নবীজির জান্নাতে মদিনাতে। কঠিন হাসরের দিনে বেহেশতে যাবে না নবী উম্মত বিনে। আল্লাহু আকবার। কঠিন হাসরের দিনে বেহেশতে যাবে না নবী উম্মত বিনে। মাফ করিয়ে দিবেন আল্লাহ, মাফ করিয়ে দিবেন আল্লাহ নবীর ওসিলায়। চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। চলো নবীজির জান্নাতে মদিনাতে। এই নবীর উম্মতের দাম সকল নবীর উম্মতের চেয়ে বেশি না কম? বাবা কোরআনের পরামর্শে আসতে হবে। উদখুলু ফিস সিলমি কাফা। আবার বলছি আইয়ুহাল্লাযীনা আমানুর কাউ ওয়াসজুদু ওয়াবুদু রাব্বাকুম ওয়াফআলুল খায়রা লাআল্লাকুম তুফলিহুন। আবার কোরআনের আরেক জায়গায় বলছি আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ও ঈমানদাররা আমাকে ভয় করো যেরূপ ভয় করা উচিত। এরপরে কইছে মুসলমান না হইয়া মৃত্যুবরণ কইরো না। ইসলাম জীবন না লইয়া কবর আয় না, কবর বড় বিপদ। ইসলাম লইয়া যদি কবর আইতারো, আখিরি নবীর উম্মত হইয়া যদি কবর আইতারো, কোরআনের আরেক জায়গায় বলছে বাল আহিয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন। তিন বেলা কবরের মধ্যে আল্লাহ জান্নাতের খাওন খাওয়াবে। কোরআনের কথা সত্য না মিথ্যা? এখন মুসলিম জীবন বললে পাওয়ার কত? আসুন শেষ দিকে করছি। হযরত শাহজালাল ইয়ামিনী, বয়স 7, মাও নাই বাবাও নাই, 7 বছর। মামা আহমদ কবির একজন আল্লাহওয়ালা ছিলেন। আহমদ কবিরের খানকা শরীফে থাকে। শাহজালাল 7 বছর ইসলাম শিখে মুসলিম জীবন গড়ে। বয়স হইতে হইতে 17 বছর। 17 বছর বয়স। আহমদ কবিরের কাছে এক লোক আইসা বলছে, হুজুর আমার একটা ছাগল খাইলেছে বাঘে, বাঘে আমার ছাগলটা খাইলো, আমি গরিব মানুষ, বিচারটা আপনার কাছে চাই। আল্লাহর ওলি বাঘের বিচার করার ক্ষমতা আছে? আসতে কইলেন যে আহমদ কবিরের কাছে বিচার দিলেন। আহমদ কবির ডাকতেছে 17 বছর বয়সের বাইনা শাহজালাল। শাহজালাল, জি মামা এদিকে আসো। জি মামা, কি ব্যাপার? এই লোকের ছাগল বলে বাঘে খাইছে, দেখো তো বাঘটা কই, দইরা লইয়াও তো। বয়স 17।
অনেক 17 বছর বয়সের পোলা পান্নে যদি কই একটা মশা দইরা লইয়াও আনতারবো তবে হুজুর মাপ চাই অনেক যে এক মশা বাইরেছে একটাই কামড় দিলে বলে 1 মাস অসুস্থ থাকে হসপিটাল যাওয়ার লাগে এটা জানি কি মশা আর ডেঙ্গু না বাজার ডেঙ্গু তো অনেক দিন আগে ওখানে যে ডিজিটাল যুগে যে বাইরেছে হেডা চিকুনগুনিয়া এই তো বাইরেছে চিকুনগুনিয়া জানো বালাজার চিকুনগুনিয়া আইছে কবে জানি মুড়া গুনিয়া আইয়ে চিকুনগুনিয়া একটা মশা ধইরা লইয়াও তো ফলাই কইব জান গেলেও মশার কাছে যাইতে না একটাই কামড় দিলে বলে 1 মাস হসপিটালে থাকুন লাগে একটা মশা ধইরা আনার ক্ষমতা নাই আর যারা ইসলামে ঢুকেছে মুসলিম জীবন গড়েছে আখিরি নবীর উম্মত হয়েছে তার পাওয়ার পর শাহজালাল কো মামা বাগদা কই পাবো ও জংলাই পাইবা জংলাই গিয়া ঘুরতেছে যাইয়া দেখে খায়া দেয়া গেছে তো তার গাছের ছায়ার নিচে ঘুমাইতেছে হযরত শাহজালাল কান ওদেরা টাইনা ঘুম থেকে উড়াইছে ছাগল খায়া ঘুমাইছ মামা কইছে তোরে দইরা নিতাম একবার বলুন আল্লাহু আকবার শাহজালাল যে কালিমা করছে আমরা ঠিক ঘুমাই রইছে আমরা ঠিক একটা অক্ষর বেশকম থাকলে চরিত্রের মধ্যে বেশকম কিন্তু কালিমার মধ্যে বেশকম নাই বাবা জমি বিক্রি করে বিদেশ পাড়া অ্যাকাউন্ট কইরা যা বিভিন্ন এই রূপটা ছাইরা দিয়ে বাবা মা থাকতে বিবির নামে যেন অ্যাকাউন্ট না হয় আবার বিবিরে খালি দিয়ে না টাকা পয়সা দিয়ে খরচ আছে না টাকা পয়সা দিয়ে এর কিছু না কইলে আগামীতে দাওয়াত দিত না এই মৌলবীরা যেত না আমরা সব বন্ধ করে দিয়ে গেছি মাগো তোমরা আদর করতেই মহিলাদেরকে কারণ মহিলারা যে একটা বিরক্তের দায়িত্ব পাইছে বাচ্চা লালন পালন করা বাচ্চা লালন পালন করা যে বিরক্তকর এই বাচ্চার দায়িত্ব যদি বাবারে দিত 6 মাসে বাচ্চা বাইরে নেবে কত কষ্ট যে মা বাচ্চা লইয়া করে বাবা 6 মাস পালন করে এইজন্য মহিলাদেরকে সম্মান বেশি করবেন সবাই বলো মারহাবা আমি কি কথাটা মিথ্যা কইছি বাচ্চা নিয়ে যে কষ্ট এই শীতের মধ্যে সারাটা রাত মা প্রস্রাবের ভিজা জায়গায় শুয়া রাত্র কাটাইছে বাচ্চাটারে শুকনা জায়গায় রাখে বাবা এলে কইতো হাইরা মইরা লাগা পারতাম না মহিলাদেরকে ইজ্জত করবে যে কষ্টের দায়িত্ব 10 মাস 10 দিন বাচ্চা পেটে রাখে এটা পুরুষের পক্ষে সম্ভব না এই জন্য এদেরকে সম্মান করবে শাহজালাল বাগের কানো ধইরা টাইমিয়া ঘুমতে উঠাইয়া চল মামার খানকাই যাবে মামা খানকাই বইয়া বিচার ফাইসালা করছে বাঘ ধইরা নিয়ে আসলে বাঘের তো খাবার এইভাবে আল্লাহ রিজিকে ব্যবস্থা করছে জুর জল্লাদ থেকে বেড়া বকরি ধইরা খাইব কঠিন বিচার না কইরা বাইকটা যদি বাঘ লই আসে কানে ধইরা একটা থাপ্পড় দিয়ে কমু আর ছাগল খাইস না এটা কয়ে ছেড়ে দিলেন শাহজালাল জঙ্গলার থেকে তো মামাদ বিচার ফাইসালা করে দিয়েছে এটার লেগে আর বাঘের হাসে নিয়ে লাভ কারণ ওদের টান মাইরা ঠাস করে একটা মারছে মাইরা খোঁজা ছেড়ে দিলাম ছাগল খাইস না খানকাই গেছে মামা কয় ভাগিনা ভাগ কই মামা আপনি যে বিচার রায় করছেন বিচার কইরা ভাগ ছেড়ে দিছে আমি কি বিচার রায় করছি তুমি বুঝলা কেমনে জঙ্গলার থেকে মামা আপনি বিচার রায় করছেন না বাগলো এলে কানদের টান্দা থাপ্পুরদা ছাইরা কইবেন ছাগল খাইস না এটা আমি জঙ্গলার থেকে বুঝে লাইছি
আল্লাহ কয় নবী গো তোমার উম্মত লই আমি দুনিয়ায় খেলি মিয়ানে আশিকের মাশুকের মজিদ কিরামান কাতিবিন রাহাম খবর নিস রে আহমদ কবি কি খেলা শাহজালাল খেললো এই খেলা আমি আল্লাহ শিখাইয়া দিলাম তুমি জানবা কোত্থেকে আমি আল্লাহ দুইজন ফেরেশতা কাদের মধ্যে দিলাম পাপ পুণ্য লেখার জন্য সবকিছু লেখার জন্য আমি আল্লাহ কিছু মানুষের সাথে আমার বন্ধুর কিছু উম্মতের সাথে এমন খেলা খেলি রে যে খেলার খবর মানুষ জানবে দূরের কথা কিরামান কাতিবিন পর্যন্ত জানে না মিয়ানে আশিকের মাশুকের মজিদ কিরামান কাতিবিন রাহাম খবর নিস একবার বলুন আল্লাহু আকবার রে বাবারা কি নবীর উম্মতেরা ইসলামে পুরোপুরি ভাবে ঢুকো মুসলিম জীবন গড়ো আল্লাহর কসম মুসলিম জীবন গড়লে তোমার পাওয়ার এত বেশি হবে জিবরাইল পর্যন্ত তোমার সাথে কোলাইতে পারবে না জমলার ভাত আখিরি নবীর উম্মত ধরে বাড়িতে আনা কোনো ব্যাপার হবে না কারণ নবী উম্মতের দাম ইজ্জত সম্মান বাড়ানোর জন্য কত কষ্ট আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন শেষ কথা রাতে নবীজি যেদিন আমার হুজরায় আসতো আমার নবী যেদিন আমার হুজরায় ঘুমাইতো পৃথিবীর মানুষেরা রে আমি দেখেছি একটু সময় ঘুমাইয়া বাকি সময় বিনায়া একান্ত এমন একটা রাত্র নাই রে যে রাতে নবী উম্মতের মায়ায় কাঁদে না শুধু তাই নয় গভীর রাত্রে দেখি একদিন দরজা খোলা বিছানায় তালাশ করে নবীরে পাই না মসজিদে আজান হলো মসজিদে নবী নাই ঘরে নবী নাই মুসল্লিরা বেরিয়ে গেলেন নবী কোথায় দোকানদারেরা দোকান খুলে না নবী কোথায় যুবকেরা খেলার মাঠে যায় না নবী কোথায় মহিলারা সেদিন রান্নাঘরে যায় না রান্নাঘরে চুলার আগুন জ্বালায় না কান্ধে মহিলারা বুক বসাইয়া নবী কোথায় এমন কি মারকুলের শিশুরা দুধ খায় না কান্দে নবী কোথায় একদিন নয় দুই দিন নয় 3 দিন 3 রাত যেদিন পার হয়ে যাবে 3 রাত 3 দিন যেদিন পার হয়ে যাবে আবু বকর ওমর পানিটাও খায় না নবীর মায়ায় কান্দে আর দৌড়ায় শেষ প্রান্তে মদিনার দেখে অনেকগুলি যুবক বসা প্রশ্ন করেন আবু বকর যুবকেরা রে মাঠে থাকো তোমরা দায়িত্ব কি আমরা রাখাল তাহলে তোমাদের কাছে খবর পাওয়া যেতে পারে তোমরা কি আমার মায়ার নবীরে দেখছো 3 দিন হলো নবীরে পাই না ডাকতেছে রাখালেরা আবু বকর আমরা তোমাদের মায়ার নবী চিনি না ওমর কাঁদতেছে রে রাখালেরা আমার নবী বড় সুন্দর নবী রে যেই নবীর কতল করার জন্য গিয়েছিলাম তরবারি লইয়া রে রাখালেরা নবীর সুন্দর চেহারা দেখা রে হাতের তরবারি জমিনে পড়ে গেছে নবীর সুন্দর চেহারা দেখে কালিমা পড়ে মুসলমান হয়েছিলাম আজকে 3 দিন হলো সেই সুন্দর নবী দেখি না বল কোথাও নবীর খবর আছে কিনা একটা রাখাল বলে দুইজনের কথা সমন্বয় করে একটা খবর দিতে পারি আবু বকর ওমর তোমার কথা 3 দিন পাও না আবু বকর বলছো ওমর বলছো সুন্দর নবী এরে আবু বকর ওমর দুইজনের কথা সমন্বয় করে একটা রিপোর্ট দিতে পারি পাহাড়টার পাশে যায় দেখো আজকে 3 দিন হলো পূর্ণিমার চাঁদের চাইতেও সুন্দর শেষটাই পরে 3 দিন 3 রাত পার হয়ে যায় রে উম্মতি উম্মতি বলে কান্দে আরে উম্মতের কান্দার নবী রহমতের বান্দার বলো উম্মতের কান্দার নবী নবী বিনে রোজ হাসরে কে করিবে পার নবী বিনে রোজ হাসরে কে করিবে পার উম্মতের কান্দার নবী রহমতের বান্দার উম্মতের কান্দার নবী
যাইয়া দেখো মদিনাতে কান্দে নবী রোজা পাকে যাইয়া দেখো মদিনাতে কান্দে নবী রোজা পাকে এ মাফ করিয়ে দেও গো খোদা উম্মত গুনাহগার মাফ করিয়ে দেও গো খোদা উম্মত গুনাহগার উম্মতের কান্নার নবী রহমতের ভান্ডার উম্মতের কান্নার নবী রহমতের ভান্ডার। আরে আবু বকর ওমর 3 দিন হলো রে পূর্ণিমার চাঁদের চাইতে সুন্দর 3 দিন হলো উম্মতের মায়ায় কাঁদতেছে। আবু বকর ওমর একজন আর একজনের দিকে তাকায়, আমাদের নবী ছাড়া কেউ না। 3 দিন পর্যন্ত যদি নবী আপনার আমার মতো উম্মতের মায়ায় কাঁদে, সেই নবীর আদর্শে থাকা বলুন আমাদের দরকার আছে কিনা? রে বাবারা, নবীর আদর্শ লইয়া কবরে যাইও। কবরে গেলে 3টা প্রশ্ন করা হবে। আমার মায়ের নবী 1400 বছর আগে কবরের প্রশ্ন আউট করে দিয়ে গেছে বাজান। 1400 বছর আগে কবরের প্রশ্ন আউট করে দিয়ে গেছে। উম্মতের জন্য নবীর কত মায়া। আজকে মেট্রিক পরীক্ষা, দাখিল পরীক্ষার প্রশ্ন যদি 2 দিন আগে আউট হয়, সকল শিক্ষার্থীরা জিপিএ 5 পাওয়া যায়। আজকে 1400 বছর আগে কবরের প্রশ্ন আমার নবী আউট করে দিয়ে গেছে। তারপরে যদি দামি উম্মত না হতে পারি, আমাদের মতো হতভাগা আর কেহ না। আবু বকর ওমর দৌড় দিতে চাইলে রাখালেরা বাধা দেয়, যায়ও না, কথা দাও, এই যদি তোমার নবী হয়ে থাকে এখান থেকে উঠাইয়া মদিনায় লইয়া যাও। আমরা বসে পরামর্শ করছি, 3 দিন হলো রে ওই লোকটা সেজদায় পড়ে কান্দে। আমাদের বেড়া বকরি দুম্বা গুলো ওই লোকটার পাশে দাঁড়ায়া দাঁড়ায়া আজকে 3 দিন পার হয়ে যায়, কান্দে রে, ঘাস পানি খায়। বেড়া বকরি দুম্বা হইয়া নবী চিনে, উম্মত হইয়া নবী চিনা বলুন আমাদের দরকার আছে কিনা? তাহলে কোরআন সুন্নাহর পক্ষে আমাদের থাকতে হবে, নবীকে ভালোবাসা দিতে হবে। নবীর ভালোবাসা ব্যতীত কোনো ইবাদত আল্লাহর দরবারে পৌঁছে না। নবীর দুরূদ ব্যতীত কোনো ইবাদত আল্লাহর দরবারে পৌঁছে না। তাই দুরূদ পড়ে কারা? নবীকে ভালোবাসে যারা। বাজার নবীকে ভালোবাসার দুরূদ সালামের মাহফিলে আপনারা যারা এত রাত পর্যন্ত কষ্ট করেছেন, আপনাদেরকে নিয়ে দোয়া করব। নবী 3 দিন সেজদায় পড়ে কাঁদছে, নিজের জন্য না, আপনার আমার মতো উম্মতের জন্য। আল্লাহ যেন সেই নবীর উম্মত হিসাবে কবুল করে দেয়। সকলে বলুন আমিন। Ya